আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন মুহাম্মদ বলছে তখন একটা লোক দেখছে আশ্চর্য ব্যাপার। আচ্ছা বলুন তো দেখি, নবী খালেক না নবী মাখলুক কোনটা? নবী মাখলুক, তাই তো? মানে নবীকে সৃষ্টি করেছে, তার পিছনে একটা খালেক অর্থাৎ স্রষ্টা আছে না নেই? আছে। তাহলে স্রষ্টা বড় হয় না মাখলুক বড় হয়? হ্যাঁ, এটা তো বেদাত। আরে এইটা করার কারণেই চাচা তুমি জাহান্নাম চলে যাবে। নবী পাকের নাম শুনে চোখে চুমুন দেওয়া অসংখ্য কিতাবে আছে। আপনাকে কটার নাম বলবো? কয়েকটার নাম বলে দিচ্ছি। মাকাসিদুল হাসানা কিতাবের মধ্যে ইমাম সাখাবী লিখেছেন, তাফসিরে জালালাইনের মধ্যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এর ব্যাখ্যার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী লিখেছেন। আরো বিভিন্ন কিতাবের মধ্যে লেখা আছে তাজকিরাতুল আউলিয়া। কত বছর পূর্বের কিতাব? 950 বছর পূর্বের কিতাব। এই কিতাবের মধ্যে লেখা আছে হযরতে বেলাল আজান দিতেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, আবু বকর সিদ্দিক দুটো বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগালেন, নবী পাক দেখতেছিলেন। আজান যখন কমপ্লিট হলো, রাসূল বললেন, আবু বকর কেন করলে এই কাজ? হযরতে আবু বকর সিদ্দিক বললেন, হুজুর আপনার মহব্বতে করেছি। নবী পাক বললেন, কিয়ামত পর্যন্ত আমার বন্ধুর নাই যেই কাজ করবে আমার শাফাত তার জন্য হালাল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি লাস্ট বলে দিই, এই কিতাবের মধ্যে আছে ফতোয়ায়ে শামী, হানাফি মাযহাবের জগৎ বিখ্যাত কিতাব, দেওবন্দের ছাপ, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 84 নাম্বার পৃষ্ঠার মধ্যে নামটা শুনবেন, কি কি দোয়া পাঠ করবেন এটাও বলে দেন। হযরত একটু সময় দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিয়ানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। যাই হোক, পৃষ্ঠা নাম্বার 84, ফতোয়ায়ে শামী, দেওবন্দের ছাপ। তারা ছাপে মানুষকে 70 টাকা লুকায়। এই কিতাবের মধ্যে ইমাম ইবনে আবিদিন শামী কি লিখছেন? ইয়াস্তাহিব্বু আইয়া ক্বালা ইনদা সামাউল উলা মিনাশ শাহাদাতি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন মুয়াজ্জিন আজান দিবে আর প্রথম শাহাদাত দিবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো যারা আজান শুনবে এই কথাটা তারা কি পড়বে? সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া ইনদা সানিয়াতা মিনহা, এবং দ্বিতীয়বার যখন এই কালমাত বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন বলবে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। তারপরে দোয়া পাঠ করবে আল্লাহুম্মা তি'নি বিস-সামঈ ওয়াল বাসার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাজটি করা কি মুস্তাহাব? নেকি পাওয়া যাবে, সওয়াব পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই কাজের ফল, এখানে ফলও লিখেছেন যে এই কাজটা করলে কি পাওয়া যাবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অফার দিয়েছেন, আন্না কায়দাহু ওয়া মুদখালাহু ফি সুফুফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার নামকে শুনলো, বিরুদ্ধ আঙ্গুলকে চুমুন দিয়ে চোখে মাসা করলো, কায়দ লাহু সুফুফু ফিল জান্নাহ, আমি তার নেতা হয়ে জান্নাতীদের কাতারে দাঁড় করিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ।